হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, তোমরা যারা এবছর এই 24-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা নিশ্চয়ই জানো রাশিবিজ্ঞানের একটা অধ্যায় যা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আছে। এই অধ্যায় থেকে তোমাদের 13 মার্কসের কোশ্চেন থাকবে, অর্থাৎ তোমরা এখান থেকে 13 মার্কস তুলতে পারবে। এবং এখানে এই অঙ্কগুলো তোমাকে 13 মার্কস তুলতে গেলে যে যে অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করে যাওয়ার প্রয়োজন আছে বা যে যে অঙ্কগুলো আসতে পারে, আমাদের আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই সমস্ত অঙ্কগুলো নিয়েই আমরা একটা আলোচনা করব এবং একটা সাজেশন আমরা তৈরি করব। তার আগে আমরা জেনে নিই যে এই অধ্যায়ে 13 মার্কস যে থাকছে, এই নাম্বারের বিভাজনটা কেমন। তোমরা বোর্ডে দেখে নিতে পারো। রাশিবিজ্ঞানের চ্যাপ্টার থেকে আমরা যে 13 মার্কস থাকবে তার মধ্যে এমসিকিউ থাকছে 1 মার্কস, শূন্যস্থান পূরণের জন্য 1 মার্কস, সত্য মিথ্যার জন্য 1 মার্ক এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্য 2 মার্কস। এবং তোমরা জানো দুটি বড় অঙ্ক থাকবে এবং দুটি বড় অঙ্ক থেকে তোমরা পেতে পারো 4x2 অর্থাৎ 8 মার্কসের কোশ্চেন হবে। 8 মার্কসের কোশ্চেন হবে বড় অঙ্কের। তাহলে টোটাল মার্কস পাচ্ছি আমরা 13। তাহলে এই চ্যাপ্টারটা যথেষ্ট গুরুত্ব রাখে এই কারণে যে টোটাল 13 মার্কস তোমরা এখান থেকে তুলতে পারবে। তাই আমরা যেসব অঙ্কগুলো প্র্যাকটিস করার প্রয়োজন আছে সেই সমস্ত অঙ্কগুলোই আমরা আজকে বই থেকে পেজ নাম্বার এবং অঙ্কের দাগ নাম্বার অনুযায়ী আমরা বলে দেবো। তোমরা এটা নোট করে নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের খুবই সুবিধা হবে। তাহলে চলে আসি বইতে। প্রথমেই আমরা দেখে নেব যৌগিক গড় থেকে কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করে আমাদের যেতে হবে। প্রথমে চলে আসি পেজ নাম্বার 337, প্রয়োগ 9 এবং প্রয়োগ 10, এই দুটি অঙ্ক। প্রয়োগ 9-এর যে অঙ্কটি, এটা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হিসেবে আসতে পারে, মার্কস 2 থাকবে। এবং প্রয়োগ 10-এর যে অঙ্কটি থাকছে এটার মার্কস 4 থাকবে। আমরা পেজ নাম্বারটা বের করে দেখিয়ে দিই। প্রয়োগ নম্বর 9 এই অঙ্কটি 2 মার্কসের থাকতে পারে এবং প্রয়োগ নম্বর 10 এই অঙ্কটি তোমাদের নাম্বার মার্কস 4 হিসাবে থাকতে পারে। এরপরে চলে আসবো প্রয়োগ, অর্থাৎ পেজ নাম্বার 339, 339 পেজের প্রয়োগ 12, অর্থাৎ এই অঙ্কটিকে তোমরা ভালোভাবে দেখে যাবে। প্রয়োগ 12 এটা 2 মার্কসের অঙ্ক, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন। তারপরে চলে আসবো আমরা 340 পেজে। 340 পেজ থেকে আমরা 6 নম্বরের অঙ্কটি ভালোভাবে দেখে যাব। মইদুল পাড়ার হাসপাতালে 100 জন রোগীর বয়স, এই অঙ্কটিকে ভালোভাবে তোমরা একটু প্র্যাকটিস করে যাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবছরের। তারপরে চলে আসবো আমরা 341 পেজ থেকে আমরা দুটো অঙ্ক তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, নাম্বার 10 এবং নাম্বার 13, অর্থাৎ 10 এবং 13 নম্বরের অঙ্কটি তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এই কয়টি তোমরা যৌগিক গড় হিসাবে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। তোমরা এর মধ্য থেকে অবশ্যই কমন পাবে। তারপর চলে আসছি মধ্যমার অঙ্ক। মধ্যমাতে চলে আসছি আমরা 345 পেজ। 345 পেজ থেকে আমরা পড়ব প্রয়োগ 19, মার্কস 2 এবং তারপরে প্রয়োগের 22 এবং 23, পেজ নাম্বার 347, 348 পেজ থেকে করব 23 মার্কস, প্রত্যেকটিরই এখানে 4 মার্কস করে আসবে। 350-এর অঙ্ক নাম্বার 12, মার্কস 4। আমরা পেজ নাম্বারটা বের করে একবার দেখিয়ে দিই। 347 পেজের 22 নম্বর অঙ্কটি, এটা প্রয়োগ 22। 348 পেজের এটা প্রয়োগ 23 এবং অঙ্ক নাম্বার পেজ নাম্বার 350 থেকে অঙ্ক নাম্বার 12, অর্থাৎ এই অঙ্কটি শ্রেণী সীমা আছে, সীমানা বের করে তোমাদের অঙ্কটি করতে হবে। তাই এটা একটু অন্য টাইপের অঙ্ক, এইটাকে দেওয়া হলো। তাহলে এই 3টে অঙ্ক তোমরা মধ্যমা হিসাবে ভালোভাবে প্র্যাকটিস করে যাবে এবং একটি শর্ট কোশ্চেন থাকছে এর থেকে। তারপর আসছে সংখ্যাগুরু মান। ওজাইভটা আমি সাজেশন এবার করছি না, ওজাইভটা গত বছর এসেছে, তা সত্ত্বেও তোমরা জানো এই অধ্যায়ের 4টি এক্সারসাইজ থেকে তোমাদের যে কোনো 3টি অঙ্ক আসবে এবং তার থেকে তোমরা বেছে নিয়ে 2টি অঙ্ক করবে। তাই ওজাইভটাকে এবার সাজেশন থেকে বাইরে রাখছি। সংখ্যাগুরু মান এই অঙ্কটা প্রতি বছরই আসে।
সংখ্যাগুরু মান থেকে আমরা 360 নম্বর পেজ থেকে 31 মার্কস 20, পেজ নাম্বার 363 প্রয়োগ নাম্বার 35 মার্কস 4 এবং পেজ 364 অঙ্ক নাম্বার 6 এবং 7, এই কটি অঙ্ক তোমরা সংখ্যাগুরু মান থেকে ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। তো আমরা বইয়ের সাথে একটু মিলিয়ে দিই। 360 নম্বর পেজ থেকে প্রয়োগ 31, অর্থাৎ এই অঙ্কটি ছোট্ট অঙ্ক, 2 মার্কের কোশ্চেন। তারপর 363 থেকে তোমরা প্র্যাকটিস করে যাবে প্রয়োগ 35, অর্থাৎ এই অঙ্কটি 35। তারপরে পেজ নাম্বার 364 থেকে দুটি অঙ্ক 6 এবং 7, এই দুটি অঙ্ক তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে গেলে তোমরা এর থেকে 3টের মধ্যে থেকে 2টো অবশ্যই কমন পাবে। এই কটি অঙ্ক তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও, আশা করি তোমরা এর থেকে অবশ্যই কমন পাবে। তাহলে বন্ধুরা, আজ এখানেই রাখছি। আগামী দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসব। এর পরবর্তীতে আমার আরো অঙ্কের অন্যান্য বিষয়ের সাজেশন আমি তৈরি করব এবং তার ভিডিও আমি যখন আমি আপলোড করব, তোমরা যাতে তার নোটিফিকেশন পেয়ে যাও, তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে তোমরা সঙ্গেই সেই ভিডিওটি দেখতে পাবে। তাহলে তোমাদের জন্য শুভেচ্ছা রইল। গুড বাই।